বিসমিল্লাহির রহমানির রহিম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণা আল্লাহ তাআলার নাম স্মরণ করে তার সঙ্গে তার প্রেরিত হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রওজা মুবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব সাধুগুরু বৈষ্ণব পীর মাশায়েখ পাগল মজনু মাস্তান যে যেখানে সাহিত্য আছে সকলের চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে 1,00,000 মতান্তরে 2,24,000 পীর পয়গাম্বর ওলিয়া উলিয়া গাউস কুতুব সকলের রওজা মুবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দয়াল আমার মুর্শিদ সৈয়দ আল মাজমানির হাবিবুল বশার বাবাজানের চরণতলে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার এই পচা কাদা মাটির দেহ আমি যে দয়ালের প্রতি বিক্রি করে দিয়েছি আমার দয়াল আমার বাবাজান বাংলাদেশের সুনামধন্য গায়ক জনাব দিদার চৌধুরী তার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার পিতামাতার চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে যার চরণের পাশে থাকি সেই মিরপুর বাবা শাহালি তার রওজা মুবারকে ভক্তিপূর্ণ সালাম রেখে আমার দাদা গুরু আবু ইউসুফ সরকারের রাঙা চরণে ভক্তিপূর্ণ সালাম রেখে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছি একটা পালা গানের অ্যালবাম নিয়ে যার শিরোনাম করেছেন শরীয়ত এবং এলমে মারিফত। এই শরীয়ত মারিফত অ্যালবামটিতে আজকে আমার পাশে যে যিনি দাঁড়িয়ে গান পরিবেশন করিবেন বাংলাদেশের সুনামধন্য গায়ক যাকে আপনারা এক নামে এক বাক্যে চিনেন জনাব দিদার চৌধুরী শরীয়তের ভূমিকায় গান পরিবেশন করবেন আর আমি মারফতের ভূমিকায় গান পরিবেশন করব। আপনারা যে যেখানে যেভাবে বসে আমাদের এই অ্যালবামটি শ্রবণ করছেন সকলের চরণে পায়ে হাত রেখে দোয়া কামনা চাই, সকলেই দোয়া করবেন। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, সর্বপ্রথম যেহেতু মারফতের ভূমিকায় নিয়ে এসে দাঁড়িয়েছি শরীয়তের আলেম সাহেবকে কিছু বলার জন্য, যেহেতু কিছু না বললেও হয় না, কারণ আমি শুনেছি দিদার চৌধুরী নাকি অনেক ভালো গান করেন, অনেক ভালো গান করেন। কারণ ভালো কেমন ভালো ডাকাটা তো ভালো না দেখলে তো আর বোঝা যাইব না, কারণ মৌমাছির চাকে নাকি খোঁচা না দিলে নাকি মধু বাইর হয় না, তাই নাকি? তাইলে আগে একটা খোঁচা দিয়েই দেখি, তারপরে দেখি কেমন মধুটা বাইর হয়। যাই হোক, আপনি যেহেতু মারফতের শরীয়তের ভূমিকা গান পরিবেশন করবেন, আমি মারফতের ভূমিকা থেকে আপনার কাছে মারফতের পথে আসার জন্য দাখিল করার জন্য মারফতে এখান থেকে একটা গান রাখবো, গানটা শ্রবণ করবেন। ধন্যবাদ। ও তুই ছেড়ে দিয়া বাহিরঙ্গ ছেড়ে দিয়া বাহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি। মোল্লা সাপ শরীয়তের মোল্লা সাপ মারফতের দেশে যদি যাবি, মারফতের দেশে যদি যাবি দেখা পাবি, মারফতের দেশে যদি যাবি, মারফতের দেশে যদি যাবি দেখা পাবি, মারফতের দেশে যদি যাবি, মারফতের দেশে যদি যাবি দেখা পাবি, মারফতের দেশে যদি যাবি মোল্লা, মারফতের দেশে যদি যাবি দেখা পাবি, মারফতের দেশে
নিরঞ্জনকে ভাবি হায় রে বিলাসন নিরঞ্জনকে ভাবি হায় রে বিলাসন নিরঞ্জনকে ভাবি ওরে আত্মাহিয়াতুর বৈঠকেতে আরে বসিয়া কেবলা রূপতে বিলাসনে নিরঞ্জনকে ভাবি বিলাসন নিরঞ্জনকে ভাবি হায় রে বিলাসন নিরঞ্জনকে ভাবি ওরে কই দরজা মারো তালা এক দরজা রাখো খোলা ওই দরজা মারো তালা এক দরজা রাখো খোলা সেই দরজায় মিলবে রূপের ছবি দেখা পাবি মারি ফতের দেশে যদি যাবি মারি ফতের দেশে যদি যাবি দেখা পাবি মারি ফতের দেশে যদি যাবি মাভের দেশে যদি যাবি দেখা পাবি মাভের দেশে যদি যাবি মোল্লা মাভের দেশে যদি যাবি দেখা পাবি মাভের দেশে যদি যাবি যেহেতু আজকে শরীয়তের আলেম সাহেবরে পাইছি কিছু না বললেই চলে না আগে একটা সাইজ কইরা লই তারপরে দেখি কি বলা যায় সারা জীবন শুনে আইছি শরীয়ত শরীয়ত আপনার কাছে আবার জানার বিষয় শরীয়তের আলেম সাহেব এই শরীয়ত শরীয়ত শুনে আসি এই শরীয়তটা কি বস্তুবাদী নাকি নামবাদী যদি আপনি যদি আজকে বলেন এই স্টেজে দাঁড়ায় নামবাদী তাইলে আপনার ডিজাইনার নাম ধুয়া দিয়ে আপনি পানি খান গা আর যদি বলেন বস্তুবাদী তাহলে এটা রূপটা কি এটা ব্যাপকটা কি এটা আমার প্রেজেন্টে আমার উত্তর দিয়ে যাবেন কারণ আমরা দেখা বিশ্বাসী আপনার ওই যে এই পুঁথি বানাই না বই পুস্তক দিয়ে আমার আইনাটা বুঝাইবেন আমি ওইটা নিব না আপনারা যদি বস্তুবাদী দেখাই দিতে পারেন তাহলে আপনি আমার আজকে প্রেজেন্টে আজকে আপনার বর্তমানে আপনি আমার দেখাই দিয়ে যাবেন আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহর সবই জানতে পাবি হায় রে আল্লাহর ছবি জানতে পাবি হায় রে আল্লাহর ছবি জানতে পাবি আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহর সবই জানতে পাবি আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার সামনে আছে আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমার মধ্যে আছে ডুবিয়ে দেখা পাবি মারে ফতের দেশে যদি যাবি মারে ফতের দেশে যদি যাবি দেখা পাবি মারে ফতের দেশে যদি যাবি মাভের দেশে যদি যাবি দেখা পাবি মাভের দেশে যদি যাবি মোল্লা মাভের দেশে যদি যাবি দেখা পাবি মাভের দেশে যদি যাবি মারফতের দেশে যদি যাবি দেখা পাবি আমি এখানে গানের ভাষায় কবি বলেছেন আত্মাহিয়াতুর বৈঠকেতে ওরে বসিয়া কেবলা রুকুতে দিলা শোনে নিরঞ্জনকে ভাবি আপনারা যে পাঞ্জে গানার নামাজ পড়েন এই পাঞ্জে গান নামাজে আল্লাহরে সেজদা দেন আমি শুনেছি পবিত্র পাক কোরআনে লেখা আছে যে না দেখা নাকি সেজদা দেওয়া যায় না কোন ব্যক্তির জন্য যে ব্যক্তি না দেখা সেজদা দেয় সেই ব্যক্তির জন্য নামাজ নাকি জাহেজ আপনি বললেন তো দিদার চৌধুরী সাহেব আপনি কি দেখাই সেজদা দেন নাকি আন্দার ঘরের বান্ধন নাচান আপনি গুলো কে আপনাকে মতো মোল্লা গুলো কেন আমার আফসোস লাগে কেন লাগে জানেন আপনারা কইয়া গেলেন সিনের বস্তা কিন্তু খাই আর দেখলেন না খাই আর দেখলেন না যাই হোক এটা কেমন আমিও কিন্তু মারফতের ফকির আমারও মারফতের নামাজ আছে আমিও মারফতের নামাজ পড়ি কোন নামাজ পড়ি আমার মারফতের নামাজ পড়ি আপনি যদি বলেন যে নুমা চৌধুরী আজকে তুমি বইলো তো যে তুমি কি তোমার আল্লাহরে দেখছো আমরা যদি আমার কাছে মুড়ি দেন আমিও আপনারা দেখাই দিব যে আমার মারফতের কোন নামাজ কেমন নামাজ আমি আমার বাস্তবে আমার গুরুকে আমার আল্লাহকে আমি স্বয়ং দেখা আপনি যদি বলেন তোমার আল্লাহ কেমন বইলো আমি বইলা দিব আমার আল্লাহ কেমন আমার আল্লাহর নাক কেমন মুখ কেমন চোখ কেমন
কিন্তু আপনি আজকে বাস্তবে আমরা দেখাই দিতে হবো আপনারা কি দেখাই শেষ দাদান নাকি আন্দার ঘরের মান্দার মোরা কাবাই ধ্যানের ঘরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি করতে হবে মুর্শিদের পাইরবি ওরে মোরা কাবাই ধ্যানের ঘরে আরে 3 ভাগে বিভক্ত করে করতে হবে মুর্শিদের পাইরবি দিনের ঘরে করো দেশকে হাওয়াই করবে দিনের ঘরে করো দেশকে হাওয়াই করিবে হালিম বলে একটু লোকুল খাবি দেখা পাবি মারি ফতের দেশে যদি যাবি মারি ফতের দেশে যদি যাবি দেখা পাবি মারি ফতের দেশে যদি যাবি ছেড়ে দিয়া বাহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ছেড়ে দিয়া বাহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখা পাবি মারি ফতের দেশে যদি যাবি মারি ফতের দেশে যদি যাবি দেখা পাবি মারি ফতের দেশে যদি যাবি মারি ফতের দেশে যদি যাবি দেখা পাবি মোল্লা ও মোল্লা মোল্লা মার ফতের দেশে যদি যাবি মারে ফতের দেশে যদি যাবি শরীয়তের মোল্লা দেখা পাবি মারে ফতের দেশে যদি যাবি নিখিল বিশ্বের যিনি প্রতিপালক মহান স্রষ্টা মহান রাব্বুল ইজ্জত যে মহিয়ান গরিয়ান বন্ধু আজকের এই ক্যাসেটের মাঝে দাঁড়িয়ে দুটি কথা বলার মতো তৌফিক দান করলেন সেই মহিয়ান গরিয়ান রহিম রহমান স্রষ্টা রহিম রহমান জন্য লক্ষ কোটি শুকরিয়ার সাথে জ্ঞাপন করে তৎসঙ্গে তার পেয়ারা হাবিব আকায় নামদার তাজাদার মুদার নূরে মুজাসসাম সরকার দু জাহাকুলের সাথী দুকুলের বাতি মক্কার মতি মদিনা জ্যোতি আমার নবী আপনাদের নবী সাথে জমিনের নবী সাথে আসমানের নবী খুদ আল্লাহ পাকের নবী আখিরি জামানার পয়গম্বর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জোরে প্রেম ভক্তি রেখে বিশ্বের যত নবী ওলি সাধুগুরু বৈষ্ণব যার চরন্তর থাকি মিরপুর বাবা শাহ আলী বাবা যার নুরানি চিকনা কদমে প্রেম ভক্তি রেখে আমার পিতাগুরু হয়তো সাজান সমাজ বাংলার নূরে জোরে প্রেম ভক্তি রেখে আমার যিনি গানের স্রষ্টা গানের গুরু যার দয়ার করুণায় আজকে দিদার চৌধুরী হতে পেরেছি সেই মহান বন্ধু বৃহত্তর কুমিল্লার কথার জাদুঘর সুর সম্রাট আবু ইউসুফ সরকার রাগা জনে প্রেম ভক্তি রেখে দেশে দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই ক্যাসেটটুকু শ্রবণ করছেন সকলের কাছে প্রেম ভক্তি রেখে আল্লাহ আল্লাহ রাসূলের রহিম রহমান চরণে আমার জানমাল ইজ্জত সমস্ত কিছু অর্পণ করে দিয়ে সকলের কাছে প্রেম সালাম প্রেম ভক্তি রেখে আজকে স্টুডিওতে উপস্থিত হলাম একখানা পাল্লাগানের ক্যাসেট নিয়ে যার শিরোনাম করা হয়েছে শরীয়ত এবং মারিফত। শরীয়তের ভাগ বাংলাদেশের ভিতরে নগণ্য থেকে আরো নগণ্য একেবারে নিকৃষ্ট একজন মানুষ যাকে শিল্পীও বলা চলে না আমি অধম দিদার চৌধুরী ভাগে শরীয়তের ভূমিকা আর আমার প্রতিপক্ষের গায়িকা যিনি বাংলাদেশের উদীয়মান নক্ষত্র অত্যন্ত ভালো একজন ভালো গুণমাপের শিল্পী যার পাশে দাঁড়ানোর ক্ষমতা হয়তো আমার নাই তার কথাবার্তা যেটা বুঝলাম আরে বাবা রে বাবা জনাব রুমা চৌধুরী মারফতের ভূমিকায় ইতিমধ্যে তার উপস্থানটা আপনারা শুনলেন চমৎকার করে অনেকগুলা প্রশ্ন রাখলেন আলোচনা করলেন তো তার প্রতি আমার আদর মহব্বত মায়া মমতা রেখে আমি গানে চলে যাব ওনার ব্যক্তিগত কিছু আলোচনা আমি সারবো তবে একটি গান আগে করি আমার শরীয়তের ভাগ থেকে ধন্যবাদ সকল টপিটা দে টপিটা দে আগে সত্য সরা
শরীয়তে ছাড়া রে সত্য সারা, শরীয়তে ছাড়া আল্লাহ কেহ পাইবা না। এক সুরাতে দুই নামেতে বান্ধায় আছে ওই দুইজনা, হায় হায় এক সুরাতে দুই নামেতে বান্ধায় আছে ওই দুইজনা। সুরতে তুলামেতে বাঁধাই আছে ওই দুজনা। সুরতে তুলামেতে বাঁধাই আছে ওই দুজনা। সরারায় সত্য জবানি। আস্তে, একটা প্রশ্ন করছিল যে আপনার শরীয়ত কি নামবাদী না বস্তুবাদী? আমার গানটা শুনো, তোমার জবাব এটার মাঝে আছে। তারপরে মৌখিকভাবে কিছু আলোচনা আমি করবো, গানটা মন দিয়ে শুনবা। ও তোমার প্রশ্নের উত্তরটা আমি গানের মাঝে দিচ্ছি, মোটামুটি ভাবে পুক্তা ভাবে দিচ্ছি, যদি তুমি নিতে পারো। লেখে রাখে সরারায় সত্য জবানি ইসলামেরই খোলা সবসে কোরআনের বাণী। ওরে উড়াইল নূরের নিশানি, উড়াইল নূরের নিশানি, তার বাইরে যাইতে মানা। হায় হায় এক সুরাতে দুই নামেতে বান্ধায় আছে ওই দুইজনা। সুরতে তুলামেতে বাঁধাই আছে ওই দুজনা। এক সুরতে তুলামেতে বাঁধাই আছে ওই দুজনা। নবী কানুন এই জগৎ জোড়া, সবার জন্য সমান চলে রে রুমা, জোয়ান কি বুড়া। নবী কানুন এই জগৎ জোড়া, সবার জন্য সমান চলে, জোয়ান কি বুড়া। ওরে ত্রিজগতে নবী ছাড়া রে, ত্রিজগতে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। হায় হায় এক সুরাতে দুই নামেতে বান্ধায় আছে ওই দুইজনা। এক সুরতে তুলামেতে বাঁধাই আছে ওই দুজনা। এক সুরতে তুলামেতে বাঁধাই আছে ওই দুজনা। হালাল হারাম মাকরু আর মুবাহ, ফরজ সুন্নাত নফল ওয়াজিব, আটশরা পাবা। ফরজ সুন্নাত হালাল হারাম মাকরু আর মুবাহ, ফরজ সুন্নাত নফল ওয়াজিব, আটশরা পাবা। ওরে হাসানে কয় যেথায় যাইবা রে, হাসানে কয় যেথায় যাইবা সেথায় রয় পাঞ্জে গালা। হায় হায় এক সুরাতে দুই নামেতে বান্ধায় আছে ওই দুইজনা। নবী আমার সায়াদুল আম্বিয়া,
তুমি বলো নাই আমারে তোমার শরীয়ত নামবাদী নাকি বস্তুবাদী শুনাইয়া দাও মোরে। শোনো শোনো ফকির সাহেবা কইতাছি তোমারে আমার শরীয়ত নামবাদী নয় একেবারে বস্তুবাদী বলিলাম তোমার ধারে। যদি বস্তুবাদী হয় দিদার চৌধুরী আমি প্রমাণ পেতে চাই। এই যে আমার শরীরে পাঞ্জাবি ওড়না মুখে যে সত্য কথা বলছি আমার মুখে দুর্গাদারি আমার মাথায় টুপি এইগুলা বস্তুবাদী শরীয়ত আমি তোমারে জানাই। বহুত বয়তির লোক গান করবো জীবনে দেখো বয়তিরা দাঁড়িয়ে রাখে না। কারণ কি জানো এটা একটা নবীর সুন্নত। এটা রাহে না হইলো বয়স্ক দেখা যাইব বুড়ো হয়ে যাইব গা নবীর সুন্নতটা মানে না। আর আমি তোমার লয়ে গান গাইতেছি পরিপূর্ণ একজন পরিপূর্ণ হক্কানি একজন নায়েব রাসূলইয়া মাথায় টুপি গালে দাড়ি সুন্নত। রাসূলের সুন্নত রে বাবা। আরে একটা দাড়ির মাঝে অনেকগুলো ফেরেশতার বসবাস। আরে বয়তিরা রাখে না আফসোস লাগে আমার কাছে মারফতের দোহাই দিয়া শরীয়তটা কম মানা করে তো। এই তো তোমার জিজ্ঞাসা হইল করে দিলাম শেষ। এবার আরেকটা কথা জিজ্ঞাসা আমি আলোচনা করিব বিশেষ। কি আলোচনা? আপনি যে নামাজের মাঝে সেজদা দেন দিদার চৌধুরী আল্লাহরে দেইখা সেজদা দিছেননি আপনার জিগাই ভাবের কথা জোড়া গাথা বলিব আমি তাইব। হ্যাঁ আমি আমার মালিককে শরীয়ত দুই রকমের হয় একটা মুহাম্মদী শরীয়ত একটা ইয়াজিদি শরীয়ত। যেমন মাবিয়ার ছেলে ইয়াজিদ নামাজ পড়া আইসা ইমাম হুসাইনের গলার মাঝে তার বাড়ি চালাইল সেই কারবালার মাঠে। সেদিন ইমাম হোসেন বলেছিল যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নাই? নামাজ পড়া আইসা যারা ইমাম হুসাইনের নবীর নাতির গলায় ছুরি চালাই দে বাবা এরাও তো মুসলমান। মুসল আছে তো মান নাই। ও ভাই মুসলমান গোস্ত খাওয়া দাঁড়িয়ে রাখা এই কি তোদের ভেদ বিধান? আমি ওই ইয়াজিদি মুসলমান না ইয়াজিদি মাওলানা না ইয়াজিদি মুলসিনা রুমা তোমারে দেই কয়া। আমি একদম হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিপন্থী আহলে সুন্নাত আঁকড়াইয়া ধরে আমি মাওলানা গিয়াছি সাজিয়া। আমি একজন হক্কানি নায়েব রাসূল আমি একজন পীরের হাতে হাত দিয়েছি। আমার মুর্শিদে মোকাম্মেল যিনি আমার পিতা গুরু হযরত শাহজাহান সমাজ ভান্ডারী। তুমি তারাই আমার কইও না যে খুব জিততে গেছো এটা মারফতের কোনো কাম না। এই যে আমার বাবার কাছে আমি ইয়াদাল্লাহ বলে ভাই দিন বলে বায়াতে রাসূল গ্রহণ করেছি ইহ আমার শরীয়তের কথাই মারফতের কিছু না। আর আমি কাকে আল্লাহকে আমার কি শুরুতে আমি সেজদা দেই দেখছি কিনা আমিও দেখেছি। আমি দেখে শুনে আমি হাক্কুলেকিন আমি দেখে শুনে বিশ্বাস করি আমার মুর্শিদ সুরতে আমার প্রভুকে দেখি ওখানে আমি সেজদা দেই। যাক তোমার গায়কই দেখা বুঝলাম তোমার গানের সার্ভিসটা অনেক বেশি। প্রথম স্টেজ দাঁড়ায় যে দাড়ি জুড়ি দিলা এই দাড়িতে আমি আমার দর্শকরা ভয় পাইছি কিনে দাঁড়ানো আমি পাই নাই। কারণ কামার বাড়ির বিলাই ভক্তকারীরা ভয় পায় না। টুকুর 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 বাড়ি চলবো না। সদরঘাট গেছিলাম বলছি 10 টাকার মুড়ি দিত থাপ 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 করে ধরে বাড়ি মারতাছে মনে যে এক তালি মুড়ি দিব ডালসে দুগ্গা। তোমার জানি জুড়ি যে কি এটা আমি বুঝি। তোমার কাছে ছোট্ট করে একটা প্রশ্ন করা হবে তোমার মারফতের ভূমিকা থেকে। তুমি বলবা মারফত কত প্রকার আর কোন প্রকার ব্যক্তির জন্য কোন মারফত? মারফত কিন্তু ঢালা বস্তু না। মারফত কত প্রকার অবশ্যই প্রকার ভেদ আছে। আর কোন প্রকার ব্যক্তির জন্য কোন প্রকার মারফত প্রযোজ্য এই ছোট্ট একটা কথা তোমার কাছে জিজ্ঞাসা করলাম। ধন্যবাদ সকলে। পারলে করে না পারলে না করে। নবী আমার সায়াদুল আম্বিয়া নবী আমার সায়াদুল আম্বিয়া তোমার খাতিরে আল্লাহ তোমার খাতিরে আল্লাহ বানাইলো দুনিয়া রে মুজাহানের বাদশা নবী রে আমার নিজাম দিনের বন্ধু নবী রে আমার ওই
পৃথিবীর সমস্ত প্রাণী। যাই হোক, শরীয়তুল আলিম সাহেব ধন্যবাদ না দিয়ে আর পারা গেল না। আমি যেরকমটা ভাবছিলাম আসলে এর চেয়ে মধু দিয়ে গায়ে ফেলাইছি। গান করেছে এক নামেতে, এক সুরাতে, দুই নামেতে, বান্ধাই আছে ওই দুইজনা। যাই, আমিও বুঝতে পারি নাই যে আপনি কি গাইলেন, এই নামটা কি আর ওই সুরাটা কি আর এই দুইজনা ব্যক্তিটা কে। পোলাপাইন মানুষ অনেক কিছু বুঝার ভুল থাকতে পারে। আর আমি বলছিলাম যে শরীয়ত কি বস্তুবাদী নাকি নামবাদী। হাই উইটা কত সুন্দর কইলো যে এই যে আমার এই লেবাসটা দেখতেছো না, এই যে পাঞ্জাবি, এই যে ওড়না, আবার মাথায় টুপিও দেখাইলো। কেন টুপি রাখি পরে না? এই যে আপনি দাড়ির কথা যে কইলেন, আজকাল এরকম দাঁড়িয়ে যে জঙ্গিরা রাখে, এই যে যারা জঙ্গি আছে তাকেও কিন্তু এরকম দাড়ি থাকে। এই যে টুপি যে পরাইলেন, আমি আপনার কোন শরীয়তের কথা বলেছি? যে শরীয়ত হাঁটে, যে শরীয়ত আত্মার শরীয়ত, যে শরীয়তে কথা বলে, আমি আপনার ওই শরীয়ত দেখতে চাইছি। আপনি ওইটা কইতাছেন যে এই যে আমি যেটা পড়ছি, এই যে আমার ওন্না, এই যে আমার পাঞ্জাবি, এটা আমার শরীয়ত। আমি এরকম এই শরীয়ত দেখতে চাইনি। আবার আপনার দুহারি হেডকে আবার লেখ কারা হোক, লেখ কারা হোক। যাই হোক, অনেক সুন্দর করেছেন। একটা গান শুনেন, গানটা বলি, তারপর আপনার দেখে কিছু কথা রাখা যায় নাকি। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। ও যার পীর হয় কামেল, গায়ে ঝাঁসের পীর হয় কামেল, গায়ে ঝাঁসের যার হইয়াছে সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে।
সৌন্দর্য। যাই হোক, মনে হয় বোবার মুখে বুলি ফুটলো। আমি জানি যে মারফত তিন প্রকার, মারফতে তাওহীদ, মারফতে হুজ্জা, মারফতে ওহেদানিয়াত। এই মারফতে তাওহীদ ইহা শুধু ইমানদার ব্যক্তিদের জন্য, আর মারফতে হুজ্জা এটা আপনার মতো আলেমদের জন্য, আর মারফতে ওহেদানিয়াত এটা শুধু আউলিয়াদের জন্য। যাই হোক, আমি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি জানি নাকি, পরে দেখা যাইব যে কতটুকু করতে পারছি। আপনার কাছে আমার জানার বিষয়, আপনার এই শরীয়তের পঞ্চ ইমাম, এই পঞ্চ ইমামের কার কি গুণ, এই পঞ্চ ইমামটা কোথায় থাকে এবং কার কি রূপ, আমি এটা উপস্থিত চাই। এটা আপনার কাছে আমার জানার বাসনা। রজবে কয়েস্ক ছাড়া অধরাকে যাই না ধরা, রজবে কয়েস্ক ছাড়া অধরাকে যাই না ধরা, থানার মাঠে গেলে তোরা রে, থানার মাঠে গেলে তোরা দেখতে পাবি চোখের কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। ও যার পীর হয় কামেল, ফায়েজ হাসান পীর হয় কামেল, ফায়েজ হাসান যার হইয়াছে সে পেয়েছে আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান যার যার পীরের কাছে। ধন্যবাদ। আজকে যিনি এলমে মারফতের ভূমিকায় অভিনয় করলেন, আমি তার প্রশ্নের জবাব করার পর সে দ্বিতীয় মঞ্চে দাঁড়িয়ে বললেন যে আপনি দাড়ির কথা বললেন, টুপির কথা বললেন, দাড়িরা জঙ্গিরা, দাঁড়িয়ে মুখে দাড়ি জঙ্গিরাও রাখে। আমি বলবো বাবাজি, তোমার কথাটা একেবারে অসুন্দর হয়েছে, কারণ দাড়ি অবশ্যই অবশ্যই নবীর সুন্নাত। দাড়ি যদি জঙ্গিরা রাখে, আমি বলবো মার্ডার কেস করে, মার্ডার মামলার ভয়ে এই শাহ আলী বাবার মাজার আইসা মারফতের ফকির সাইজা অনেক লোক পুলিশের ভয়ে ঘুরতেছে, তুমি ওইটারে কি কইবা? পুলিশ ধর্ম বিদায় মাজারে মাজারে ফকিরের ভেষ ধরতে, লম্বা চুল, লাল শালু, হাতে আসা। যেমন তোমাদের মারফতলারা শরীয়তলার একটা কথা কয়, ওই যে দানকারী গো পিতা মাতা সুখেরাই গো কবরে, এই কথাটা কাউন্টারে কয় যে দান বাক্সের ভিতরে যে তালা, আপনার শরীয়ত কি মানুষ মানুষই বিশ্বাস করে না? আর আমি বলতে চাই শরীয়তের তালাটা খুব ছোট দান বাক্সার, আর বিভিন্ন মাজারগুলোতে ঘুরে দেখছি মাজারের দান বাক্সার ভিতরে বড় বড় তালা লাগিয়ে রাখছে। তাইলে কি মারফতের এক ফকির আর এক ফকির বিশ্বাস করে না নাকি? উচিত কথা কইতে গেলে হইয়া যাবো দোষী, বান্দার কুত্তা ছাইরা দিলে মানুষ কামড়ায় বেশি। উচিত বলতে মানা, উচিত বলা যাবে না। আমারে কয়, এরা প্রশ্ন করার পরে কয় বোবার মুখে বুলি ফুটছে। আরে বাবা, বোবার মুখে বুলি ফুটে নাই, এই বোবা যেটা দেখছো এটা মানুষের মুখে বুলি ফুটায়, এটা বুলি ফুটানোর কারিগর। শরীয়তের পঞ্চ ইমাম, এই পঞ্চ ইমাম কে কোথায় থাকে, কার কি রূপ, কার কি গুণ, জবাব করব। তবে আমার শরীয়তের পালা থেকে আরেকটি গান করে ধন্যবাদ। ওরা যার নামে নিশানুরে
আসরে দাঁড়াইয়া বলো বলো ও মাওলানা বলো না খুলিয়া তোমার শরীয়তের পঞ্চ ইমামকে কার কি রূপ কার কি গুণ আমি তোমার কাছে জানতে চাই। ভাবের কথা জোড়া গাথা দিদার চৌধুরী বলিবে আসরে দাঁড়ায় আমার শরীয়তের পাঁচজন বস্তু আগুন পানি মাটি বাতাস আর নবী মুহাম্মদের নূর গেল হইয়া এই পঞ্চ নূরের ভেদ তুমি রুমা চৌধুরী শুনিও বসিয়া। আগুনের গুণ হলো জ্বালিয়ে দেওয়া আমি তোমারে জানাই আর মাটির গুণ হইল ধৈর্য দ্বারাই আমি তোমারে শুধাই। বাতাসের গুণ উড়াইয়া নেওয়া তোমারে জানাই আর পানির গুণ হইল শীতল করাই আমি বললাম তোমার ঠাই। আর নবী মুহাম্মদের নূর কাদ জাহাকুম মিনাল্লাহি নূর ইয়া কিতাবুল মুমিনিন আল্লাহর কোরআনের ঘোষণা এই মুহাম্মদী নূর নিয়ে কিছু করব আলোচনা গো কাদ জাহাকুম মিনাল্লাহি নূর আল্লাহর খাস নূর হতে খাস জাতে কাদিম থেকে নবী মুহাম্মদের নূর সৃষ্টি আর নবীর নূর দ্বারা তামাম জাহান সৃষ্টি আগুন পানি মাটি বাতাস এই চারটা চিজ জন্ম হয়েছে আমার নবী মুহাম্মদের নূরের মাধ্যমে। এই তো তোমার জিজ্ঞাসা ছিল আমি করে দিলাম শেষ। এবার তোমার সাথে আমার একটা প্রশ্ন নিয়ে করব কিছু আলোচনা বিশেষ। শোনো শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওয়াহিদানিয়াত যেই তরিকাই বলো না কেন সর্বতরিকার শ্রেষ্ঠ তরিকা হলো যার যার খাসিয়ত। যার খাসিয়ত ভালো তার জন্য সব তরিকা ভালো, যার খাসিয়ত ভালো না তার জন্য তরিকা বাইটটা খাওয়াইলো কোনো কাবু। তোমার কাছে একটা জিজ্ঞাসা, তুমি এলমে মারফত দিয়ে গান করতেছো, তোমার এলমে মারফতের এক ফকির এক ভক্ত তার গুরুকে জিজ্ঞাসা করছিল, গুরু এই যে মারফত মারফত আপনার মুখ থেকে যুগ জন্মান্তর শুনলাম, মারফত জিনিসটা কি? আমি এটা বাস্তবে দেখতে চাই, বাস্তবের র তার গুরু বলেছিল, আমি যেদিন মরে যাব, আমি যেদিন বিদায় হয়ে চলে যাব, ঠিক ওই শেষ সময়ে আমার জানাজার নামাজ পড়ার জন্য একজন ইমাম নির্বাচিত হবে। সেই ইমামের কাছে তুমি জিজ্ঞাসা করবা যে আমার দয়াল বলে গিয়েছিল মারফত জিনিসটা আপনি নাকি আমাকে বাস্তবে ধৈর্য দেখাইবেন, আপনার কাছে আমার জানার বিষয় মারফত জিনিসটা কি। ওই গুরু তার ভক্তকে যেই লোকের লোকেশন দিয়ে গেল, ওই ইমাম সাহেব আইসা তাকে মারফতটা দেখাইছিল। তোমার কাছে জানার বিষয় মারফতটা কিভাবে দেখাইছিল, এ আর মারফত জিনিসটা কি, এটা কিভাবে দেখা সম্ভব, আর মারফত এটা পালাও হয় কিভাবে। এই ছোট্ট একটা কথা তোমার কাছে থাকবে, এই মারফত কি তুমি খাও না ধরো না ব্যবহার করো? ছোট্ট করে তোমার কাছে এই জিজ্ঞাসাটা রাখলাম, দেখি তুমি দাঁড়াই কি বলো। তারপরের দিকে আমি চলে যাব। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে মূল্যবান কিছু প্রশ্ন করার জন্য। হালিমে কয় শোনো মানুষ একদিন আজরাইলের লাঠির বাড়িতে হয়ে যাইবা সই। হালিমে কয় শোনো মানুষ আজরাইলের লাঠির বাড়িতে হয়ে যাইবা সই। দেখবা যেদিন বুঝবা সেদিন, দেখবা যেদিন বুঝবা সেদিন ফুলছে রাতের পার। আমার নবী সরোয়ার, আমার নবী সরোয়ার, আমার নবী সরোয়ার।
পৃথিবীর সমস্ত কলেশিত। আপনি যে বলেছেন যে আগুন পানি মাটি বাতাস নূর এটা আপনার শরীয়তের অন্তর্ভুক্ত, কিন্তু আপনার জানা নাই যে 40 বছর আগে আমার নবী যে মেরাজে যাওয়ার পূর্বে ওইখান থেকে যে নামাজ আর রোজা আসছে তার আগে আমার নবী কি করছো? তখন আগে আমার নবী এই মারফতের সাধন করতো। তাহলে আমরা শরীয়তটা কি ঘোড়ার ডিম নাকি? যাই হোক, আপনি আমাকে প্রশ্ন করেছেন যে মারফত যুগ জন্মান্তরে মারফত মারফত শুনেছি, এই মারফতটা কি? এক গুরুর কাছে নাকি এক ভক্ত মারফত দেখতে চেয়েছিল। সেই গুরুটা ছিল বরপীর আব্দুল কাদের জিলানী। এই আব্দুল কাদের জিলানীর একজন ভক্ত ছিল, তার গুরুর কাছে বলে যে গুরু, এই মারফত জিনিসটা কি আপনার কাছে? আমি মারফত এই বস্তুটা কি? এই মারফত বস্তুটা আমি আপনার কাছে দেখতে চাই। তখন বরপীর আব্দুল কাদের জিলানী বলল যে আমি এই দুনিয়া থেকে যখন বিদায় হব, তখন একটা লোক যখন আমার জানাজা দিতে আসবে, তখন ওই লোকটার কাছে তুমি মারফত দেখতে চাইবা। তখন বরপীর আব্দুল কাদের জিলানীর ভক্ত বলল, আমি লোকটাকে কিভাবে চিনবো দয়াল? বলে লোকটা উটের ঘোড়ার উপরে কালো পোশাক, কালো একটা চাদর দিয়ে ঢাকা অবস্থায় আসবে। যাই হোক, যখন বরপীর সাহেব এই দুনিয়া থেকে চলে গেল, তার জানাজা দেওয়ার পূর্বে সেই লোকটা এসে তার জানাজা যখন দিতে যায়, যাওয়ার পূর্বে দেওয়া শেষ করে যখন চলে যায়, ঠাপ করে বরপীরের ভক্ত বলল, দাঁড়ান, আমার হুজুর বলে গেছে যে আপনি নাকি আমাকে মারফত দেখাইবেন। আমি আমার হুজুরের কাছে, আমার দয়ালের কাছে আমি মারফত দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার দয়াল আমাকে বলেছে যেমন একজন ব্যক্তি আসবে সেই ব্যক্তি তোকে তোর মারফত দেখাবো। আজকে আমাকে আপনি মারফত দেখান। সেই লোকটা নিজের চাদর ঢাইকা, যে ঢাকন্ত অবস্থা ছিল, চাদরটা মুখ থেকে খুইলা বলে, এই যে মারফত দেখ, এইটাই মারফত। সেই বরপীর যেই লোকটা দেখে জানাজা দিছিল, সেই বরপীরকেই সেই ভক্ত দেখলো, এটাই মারফত, এটাই আমার মারফত। যাই হোক, আপনার প্রশ্ন সুন্দর জবাব করেছি কিনা জানি না। আমি আমার মারফতের কাতার থেকে আমি একটি বিচ্ছেদ গান করব, কারণ আমার মারফতের বিচ্ছেদ গান আছে আমি জানি, কিন্তু আপনি আপনার শরীয়তের কাতার থেকে একটা বিচ্ছেদ, বিরহ বিচ্ছেদ গান গাইবেন। চিঠি লেখিলাম নয়ন জলে প্রাণ বন্ধু রে, চিঠি লেখিলাম নয়ন জলে, চিঠি লেখিলাম নয়ন জলে প্রাণ বন্ধু রে, চিঠি লেখিলাম নয়ন জলে।
সাহেবকে আমার এখান থেকে একটা প্রশ্ন করব যে আপনারা যে আপনার শরীয়ত মতে আপনার আল্লাহর সাথে আমার একটু কথা বলার অনেক ইচ্ছা, কারণ আপনাতে এলেমের সাগর, তাই আলেম হইছেন, এলেমের সাগর দেখেই আলেম হইছেন। কারণ আলেম আপনার জন্য, এলেম আপনার জন্য শিক্ষা দেওয়ার জন্য হন নাই, সারা দুনিয়ায় বা বিশ্বে বিলিয়ে দেওয়ার জন্য আপনি আলেম হইছেন। তা আপনার আল্লাহর মোবাইল নাম্বারটা আমার দিয়েন তো, কারণ আপনার আল্লাহর লাগে আমার কথা বলার অনেক ইচ্ছা। এখানেই আমার কথা শেষ। আমার কথায় ভাষায় গানে ছন্দে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে নিজ কোনো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি জানি ক্ষমাই মহত্বের লক্ষণ। ধন্যবাদ সকলকে। তুমি বন্ধু সুখে থাকো, আমারে দিয়া দুঃখ হোক কলঙ্ক থেকে ধরা তলে। তুমি বন্ধু সুখে থাকো, আমারে দিয়া দুঃখ হোক কলঙ্ক থেকে ধরা তলে। আমি এবার যদি কাছে পাই সকল ফুলের মুখে দিয়া ছাই। এবার যদি কাছে পাই ফুলের মুখে দিয়া ছাই, হইয়া যাই দাসী চরণ তলে, হইয়া যাই দাসী চরণ তলে। প্রাণ বন্ধু রে চিঠি লেখিলাম নয়ন জলে, ঠিকানা দেবেরি শহর, ডাকঘর ভক্তিনগর, গ্রাম হইল বিবেকপুর শহরে। ঠিকানা পুরী শহর, ডাকঘর ভক্তিনগর, গ্রাম হইল বিবেকপুর শহরে। আমার ঠিকানা দেবেরি শহর, ডাকঘর ভক্তিনগর, গ্রাম হইল বিবেকপুর শহরে। দেওয়ান কালেকে কইতি করি, উত্তর দিও তাড়াতাড়ি। খালেকে কইতি করি, উত্তর দিও তাড়াতাড়ি। কালেকে কইতি করি, উত্তর দিও তাড়াতাড়ি। আশা করি রইয়াছ কুশলে, আশা করি রইয়াছ কুশলে। প্রাণ বন্ধু রে চিঠি লেখিলাম নয়ন জলে, চিঠি লেখিলাম নয়ন জলে। প্রাণ বন্ধু রে চিঠি লেখিলাম নয়ন জলে, চিঠি লেখিলাম নয়ন জলে। প্রাণ বন্ধু রে চিঠি লেখিলাম নয়ন জলে, চিঠি লেখিলাম নয়ন জলে। বন্ধু রে আমি চিঠি লেখিলাম নয়ন জলে। মা কানা মুহাম্মাদিন আবা হাতিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ এই আয়াতটা পড়লাম কোরআনে কারীম সূরা হাজারের 56 নম্বর আয়াতে বলে আল্লাহ যে আমার মালাইকা জগতের অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে আমি খুদ খোদা আমার নবীর নামের দুরূদ পড়ি, হে ঈমানদারগণ তোমরাও পড়ো। কোনো অনুষ্ঠানের সেই দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যেখানে নবীর দুরূদ কিয়াম করা না হয়, তাই নবীর দুরূদ কিয়ামটুকু আদায় করে নিলাম। আমার প্রতিপক্ষের গায়িকা জনাবা রুমা চৌধুরী, বাংলাদেশের সুনামধন্য গায়িকা, আমার কাছে তার শেষ মঞ্চে একটা প্রশ্ন রাখলেন যে আপনি তো শরীয়তের আলেম, আলেমরা জ্ঞানী, আপনি আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর যেই কথা বলার যেই মোবাইল নাম্বারটা, যেমন আমরা
আমাদের মোবাইল নাম্বার 01711, এরপর একটা কোড নাম্বার আছে। আল্লাহর ফোন নাম্বারটা কি? আমার মনে হয়, আমার বিশ্বাস, বাংলাদেশের জমিনে যত শরীয়ত মারফত ক্যাসেট হয়েছে, কোন ক্যাসেটে এই কথাটা আলোচনা হয়নি। আমি চ্যালেঞ্জ করলাম, আর বয়তি জগতের মানুষের চ্যালেঞ্জ করে গেলাম, আমি দিদার চৌধুরী যে ফোন নাম্বারটা দিয়ে দেবো, এটা হিক্কা লইয়ে হিক্কাটা পয়সা পয়সা খাইতে পারবেন। আপনি রুমা চৌধুরীও হিক্কা লন, কাম হইব। আমার বাপের চালান তো এই গেলে বেশি খাবেন আপনারা। আল্লাহর ফোন নাম্বারটা হলো 24434। আমি আবারও বলি, আল্লাহর যে মোবাইল নাম্বারটা আল্লাহ ব্যবহার করে, এটার নাম্বারটা হলো 24434। এখন কিভাবে ব্যাখ্যাটা দিতে গেলে, আমি ফজরের নামাজের সময় 2টা কোড নাম্বার ব্যবহার করি। 2 রাকাত ফরজ নামাজ, এখানে 2। জোহরের 4 রাকাত, এখানে 4। এই 4 হলো আমার কোড নাম্বার। আসরের 4 রাকাত, এখানে 4 রাকাত আমার কোড নাম্বার। মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই নামাজের মাধ্যমে আমি আল্লাহর কোড নাম্বার দিয়া আল্লাহর সাথে অহরহ আমি খেলাধুলা করি, অহরহ প্রেমের আলাপ করি। তাই আমার আল্লাহর ফোন নাম্বার হলো 24434। ক্যাসেটে আমরা একেবারেই শেষ পর্যায়ে। আমার ব্যক্তিগতভাবে আমি খুব নগণ্য একজন মানুষ, আমার কথায় ভাষায় ছন্দে অবশ্যই ভুল আছে। সবাই মহারথী গুণী শ্রোতা যারা আমাদের গানগুলো শুনতেছেন, তাদের পায়ে হাত রেখে আমি ক্ষমা ভিক্ষা চেয়ে গেলাম। আপনারা যদি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, আমার গায়কজন আপনাকে ধন্য বলে মনে করবো। আবার তো শরীয়তের বিচ্ছেদ, শরীয়তের কোনো বিচ্ছেদ আছে কিনা? শরীয়তের ব্যক্তিগতভাবে আমি শরীয়তের বিরহ বিচ্ছেদ বলে কোনো কিছু বিশ্বাস করি না। কারণ আমরা গান গাই যারে হারাইছি জীবনে, যদি জিগাই তারা লয়ে গাইছেন ছোট ছোট, কয় যে আমার মুর্শিদের লয়ে গাইছি, মুর্শিদ তো মইরা গেছে গা। আমি কই যে যার মুর্শিদ মইরা জায়গা, হে আর মুর্শিদের দরবারে যাইও না। কারণ আল্লাহ বলে, আল আউলিয়া লা ইয়ামুতু, আল্লাহর ওলিদের কোনো মরণ নাই। আমার মুর্শিদও মরতে পারে না। যে মুর্শিদ মইরা গেছে, হে তালাক দিয়া দাও, একেবারে 3 তালাক না 6 তালাক দিয়া দাও, যে এই মুর্শিদ মইরা জায়গা। তাই আমার শরীয়তে বিচ্ছেদ বলতে কোনো থাকতে পারে। আমি দিদার চৌধুরীর যে সংবিধান, আমার সংবিধানে কোনো বিচ্ছেদ বলতে শব্দ নাই। একটা গান করব আমি, এটার নাম স্যাদ, বিচ্ছেদ না ছেদ। কেন করব? আজকের ক্যাসেটটাতে তোমার আচরণের উপর। পৃথিবীর সমস্ত কিছু যদি মিথ্যে হয়ে যায়, একটা কথা সত্য, তুমি আমার ছাত্রী, আমি তোমার উস্তাদ, আমি তোমার বাবা, তুমি আমার মেয়ে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত তোমার আচরণের উপর একটা গান করি। ধন্যবাদ সকলকে, পৃথিবীর সমস্ত মনে আল্লাহ শুকর রাখুন। আমি পরে আপন গো রীতে গো, ও দেখেছিলে একটা মিছে সব, পর কোনো দিন হয় না রে আপন, শত ভালোবাসলে ও পর কোনো দিন হয় না রে আপন, ভালো এসে যারে খাই দিছিলাম অতি ভালো এসে যারে খাই দিছিলাম এই বুকে প্রেমের মশাল পর কোন দিন হয় না রে
ভালোবাসা ছিল কত আশা নীরবে নিভৃতে দুইজন বাঁধব সুখের বাঁধ। ছিল কত ভালোবাসা ছিল কত আশা নীরবে নিভৃতে দুইজন বাঁধব সুখের বাঁধ। হায় হায় সব আশা নাই রাশা হলো আশা হইল না পুরো পর কোনো দিন হয় না যে আপন সত মায়া মরি চিতার পিছে ঘুরছি শুধু মিছে মিছে রে সখী রে মায়া মরি চিতার পিছে ঘুরছি শুধু